আমরা তো সে তাহাজ্জুদ পড়ি কাম সেরে ফেলেছি, ভোটও জনগণের অধিকার। আমাদের এক মুরব্বী দাদা অনেক কষ্ট করে লাঠি ভর দিয়ে দিয়ে সকালবেলা ভোটের মাঠে পৌঁছাইছে। পৌঁছানোর পরে বলছে, বাবা আমার নাম্বারটা কি দেখে দাও, কার সিট কুট দাও, যাই সিলটা মেরিয়ে আসি। বলছে আপনি রওনা দিয়েছেন কখন? ফজরের নামাজ পড়েই তো রওনা দিলাম। বলছে আমরা তো সে তাহাজ্জুদ পড়ি কাম সেরে ফেলেছি। আপনি তো একজন ফজর পড়ি, আমরা তো তাহাজ্জুদ পড়ি লাগিয়েছি, সে তো তেশমারার সারা। তাহলে কি করা যায়, নোকে একটু কালি লাগিয়ে দাও, না হইলে পুত্রবধূ রাগ করবে। কালি লাগিয়ে দিয়ে যখন যাচ্ছে বলছে, চাচা শোনেন, আবার যেন শাশিরে কষ্ট দিয়ে পাঠায়েন না। বলছে কেন, তোমার শাশির ভোটও কি দিয়ে গেছে? বলছে যে বুঝতে পারিনি তো, মনে করছে কি বোঝে না বোঝে মুরব্বী। বলছে হ্যাঁ 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 শাশির দাও হয়ে গেছে। তোমার দেখো তাহলে তোমার শাশি কত বড় নেমো খারাপ গো। আরে আল্লাহ ওর জাহান্নামে রাখুক, ও জাহান্নামে রাখুক, ওর সাথে আমি জাহান্নামে জান্নাতেও যেতে চাই না। আল্লাহ কত বড় নেমো খারাপ আল্লাহ। তোমার চাচা কি হয়েছে, এত দুঃখ কেন শাশির পরে? দুঃখ হবে না কেন, আজ মরি গেছে 16টা বছর হয়ে গেল, তুই এসে ভোটটা দিয়ে গেছিস, আমার সাথে দেখা করতে যাবি? আমি বুড়ো কি করিয়ে থাকি এই শীতের সময়, একটু দেখা করিয়ে গেলে কি ভালো হতো না? ও দেখা না করিয়ে ভোট দিয়ে চলে গেল, কি বুঝলি? ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে না, সে আরটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। একজন একভাবে গিয়েছেন, আর একজন এই দেশে শান্তি আনতে চেয়েছেন, কিন্তু তারপরেও তাকে রাখা হয় নাই। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশন হলে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশন হলে দাদার দেশে পালিয়ে গেল। বিবি হারুনের পাশে আর, বিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে না, সে আরটা চিরকাল থাকে না। কথা ঠিক বললাম না বেঠিক বললাম? এই চেয়ারটার একটা সময় আছে, 5 বছরের মেয়াদ। যদি কেউ চেয়ারম্যান হয়, এমপি হয়, মেম্বার হয়, যদি কেউ প্রধানমন্ত্রী হয়, জোর করে ক্ষমতা রাখা যায়। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে তাহাজ্জুদ পড়িয়ে ভোট নিয়ে ক্ষমতায় গেলেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নামাজ কবুল না হইলে ক্ষমতা চেয়ার টেকে না। ঠিক না বেঠিক? কথা কয় না ঠিক না বেঠে? আর আগামীতে কোন তাহাজ্জুদ পড়ে আর ভোট নিয়ে যাবে? ভোটও জনগণের অধিকার। এই অধিকার যেন সৎ পাত্রে দিতে পারে, তার পছন্দের প্রার্থীকে দিতে পারে, সেটা নিশ্চিত করার দরকার আছে না নাই? আগের সময় কেমন ভোট হতো? আল্লাহর ওলি আমাদের এক মুরব্বী দাদা অনেক কষ্ট করে লাঠি ভর দিয়ে দিয়ে সকালবেলা ভোটের মাঠে পৌঁছাইছে। পৌঁছানোর পরে বলছে, বাবা আমার নাম্বারটা কি দেখে দাও, কার সিট কুট দাও, যাই সিলটা মেরিয়ে আসি। বলছে আপনি রওনা দিয়েছেন কখন? ফজরের নামাজ পড়েই তো রওনা দিলাম। বলছে আমরা তো সে তাহাজ্জুদ পড়ি কাম সেরে ফেলেছি। আপনি তো একজন ফজর পড়ি, আমরা তো তাহাজ্জুদ পড়ি লাগিয়েছি, সে তো তেশমারার সারা। তাহলে কি করা যায়, নোকে একটু কালি লাগিয়ে দাও, না হইলে পুত্রবধূ রাগ করবে। কালি লাগিয়ে দিয়ে যখন যাচ্ছে বলছে, চাচা শোনেন, আবার যেন শাশিরে কষ্ট দিয়ে পাঠায়েন না। বলছে কেন, তোমার শাশির ভোটও কি দিয়ে গেছে? বলছে যে বুঝতে পারিনি তো, মনে করছে কি বোঝে না বোঝে মুরব্বী। বলছে হ্যাঁ 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 শাশির দাও হয়ে গেছে। তোমার দেখো তাহলে তোমার শাশি কত বড় নেমো খারাপ গো।
আরে আল্লাহ ওর জাহান্নামে রাখুক, ও জাহান্নামে রাখুক, ওর সাথে আমি জাহান্নামে জান্নাতেও যেতে চাই না আল্লাহ। কত বড় রে খারাপ আল্লাহ। তোমার চাচা কি হয়েছে, এত দুঃখ কেন চাষির পরে? দুঃখ হবে না কেন? আজ মরি গেছে 16টা বছর হয়ে গেল, তুই এসে ভোটটা দিয়ে গেছিস, আমার সাথে দেখা করতে যাবি? আমি বুড়ো কি করিয়ে থাকি এই শীতের সময়, একটু দেখা করিয়ে গেলে কি ভালো হতো। ও দেখা না করিয়ে ভোট দিয়ে চলে গেল, কি বুঝ ঠিক না বেঠে? এখন আর এই ভোট কি চলবে না? এই ভোট চলবে না। জনগণ যাকে চায় তাকেই ভোট দিবে। ভাইরা আমার কাছে বলেছে, হুজুর মা ও বাবার খেদমত প্রসঙ্গে একটু বলার জন্য অনুরোধ করছি। মা ও বাবার খেদমতের আগে আমি বলবো, একবার সিন্দাবাদ নাকি এক দ্বীপে নোঙ্গর করেছিল, জাহাজ ভিড়িয়েছিল। তারপরে সেই দ্বীপে খাবার কিছু নাই, কিন্তু অনেকগুলো নারকেল গাছ ছিল, আর সেই নারকেল গাছে ছিল বানর। এই বানর থাকার কারণে নারকেল গাছে উঠতে দিচ্ছিল না, যখন উঠতে যাচ্ছিল বানরে হাসর দিচ্ছিল। এই কারণে সিন্দাবাদরা একটা বুদ্ধি করলো যে তাড়াতাড়ি করে ওই বানরদের কাছ থেকে নারকেল যদি পাড়তে হয় কি করতে হবে? কি করতে হবে আপনারা বলেন? কি করতে হবে? ডেলা মারতে হবে। হ্যাঁ, আরে যশোরের মানুষ, মহেশপুরের পোলা, কোটি টাকা তোলা, বসবে না কেন? ডেলা মারতে হবে। নিচের তেইরা যখন ডেলা মারলো, বানরের রাগ হয়ে গেল। ওরা তখন ডেলা মারা শুরু করলো কি দিয়ে? ডাব দিয়ে। বিনিময়ে এরা ডেলা মারলো, ওরাও ডেলা মারলো। এদের খাওয়ার খোরাক হয়ে গেল, পানি হয়ে গেল, ডাব খাওয়া হলো, নারকেল খাওয়া হলো। ওগো আমার ভাইয়েরা, যারা বলেছেন আমি আপনাদের রেসপেক্ট করি, মা বাবার খেদমত সন্তানেরা যেন করে, এই সন্তানেরা যে খেদমত করবে, ওই খেদমত করার জন্য ওদের দিকে ডেলা মারার দরকার আছে না নাই? মা যদি সন্তানকে সালাম দেয়, ওই সন্তান মাকেই উল্টো সালাম দেবে, কথা কয় না? বাবা যদি সন্তানকে সালাম দেয়, আসসালামু আলাইকুম, সন্তান বাবাকে সালাম দিবে। আর যদি বাবা বলে জয় বাংলা, সন্তান বলবে জয় বঙ্গবন্ধু, কথা কয় না? তুমি যেটা বলবা সেটাই বাবা। তুমি যদি ইট ছোড়ো পাটকেল খাবা, তুমি যদি ডেলা ছোড়ো ডাব পাবা। সন্তানকে, মা বাবার খেদমত প্রসঙ্গে সন্তানকে বলার আগে বলবো, গো আমার মায়েরা বাবারা, আপনারা অন্তত সন্তানের খেদমত করেন। কারণ সন্তানের যদি খেদমত করতে ব্যর্থ হন, এই সন্তান আপনি যেভাবেই বলেন না কেন, আপনার খেদমত করা সন্তান হবে না। আমি যতই আজ করি না কেন, মাটি দিয়ে কলস বানায় আমাদের মুরব্বীরা উদাহরণ দিত, মাটি দিয়ে ভাড় বানায়, মাটি দিয়ে হাড়ি বানায়, মাটি দিয়ে অনেক কিছু বানায়, পুতুল বানায়, বাঘ বানায়, উল্লুক বানায়, ভাল্লুক বানায়। এই মাটিটা শক্ত না নরম? যখন শক্ত হয়ে যায়, যে মাটি দিয়ে হাড়ি বানাইছে ওইটা দিয়ে কি আর কলস বানানো যাবে নাকি? কথা কয় না? কলস বানানো যাবে? যদি আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি ওয়াজ করে তাও হবে। যদি আমার গোলাম রব্বানি যুক্তিবাদী ওয়াজ করে তাও কি হবে? না, হবে না। সুতরাং ওয়াজ করে পরিবর্তন আল্লাহ রাব্বুল আলামিন চাইলে, যদিও এটা হাড়ির সাথে আমরা তুলনা দিলাম, উদাহরণ হিসেবে বললাম, কিন্তু ওটা নয় ভাইরা আমার লেখা গানের বই, অনেক সঙ্গীত, 100টার বেশি সঙ্গীত আমাদের ক্যামেরাম্যান নিয়ে গেছে। যদি আপনারা নিতে চান নিতে পারেন, অনেক সঙ্গীত আছে, শিখতে পারবেন। আর গাইতে পারলে দাওয়াত আছে, টাকা আছে, খাওয়াও আছে। কথা কয় না? ইয়া তো আনঅ্যাক্টিভ শ্রোতা হলে হয় না, শ্রোতা হইতে হবে অ্যাক্টিভ শ্রোতা। কি শ্রোতা? খালি বড় বাড়ি অ্যাক্টিভ বলবে, গণতন্ত্র চিনি না আমি, জানি না গণতন্ত্র, গণতন্ত্র দেখিনি আমি, শুনেছি গণতন্ত্র। আমার সোহাগ ভাই প্রায়ই বলে, ভাই এই গানটা একটু গাবেন, আজ না গেলেও মন খারাপ করবেন। গণতন্ত্র চিনি না আমি, জানি না গণতন্ত্র, গণতন্ত্র দেখিনি আমি, শুনেছি গণতন্ত্র। শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা, যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা, ঠিক না বেঠে? শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা, যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা। কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড, রেখেছে আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে, ঠিক না বেঠে? হাত উঁচু করে বলেন ঠিক না বেঠে? কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড, রেখেছে আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে। করেছে সব কিসের জোরে? ছিল কি দাদার মন্ত্র? কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল মোদির ষড়যন্ত্র। শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোনো ভোট, ঠিক না বেটে?
শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোন ভোট। ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার, লাগেনি মিছিল লাগেনি মিঠাই, তবুও তো কিছু কয় না। বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা ময়না, দেশ জ্বলে পুড়ে হয়েছিল ছাই, তবুও তো কিছু কয় না। শাসনে ছিল না সততা নিষ্ঠা, বিচারের ছিল না মান, সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান। ঠিক না বেঠে? শাসনে ছিল না সততা নিষ্ঠা, বিচারের ছিল না মান, সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান। বিরোধী দল নাই, ওটা তো ছিল ডিজিটাল ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল মোদির ষড়যন্ত্র। নায়েবে রাসূল কোরআনের পাখি বলতো মানুষ যারে, 13টি বছর সেই মানুষের রেখেছিল কারাগারে। নায়েবে রাসূল কোরআনের পাখি বলতো মানুষ যারে, 13টি বছর সেই মানুষের রেখেছিল কারাগারে। কোরআনের কথা বলতে গেলেই করতো গ্রেফতার, ইসলামী বই কোরআন হাদিস করতো যে উদ্ধার। দিনের কথা বলতে গেলেই করতো গ্রেফতার, ইসলামী বই কোরআন হাদিস করতো যে উদ্ধার। ওসবে নাকি থাকতো লেখা নাশকতার মন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল মোদির ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র। ঠিক না বেঠে? এখনো তাদের ষড়যন্ত্র থেমে যায় নাই, এখনো চক্রান্ত চালিয়ে যাচ্ছে। আমাদের দেশের এই মানচিত্রকে তারা বিকৃত করে দিতে চায়, আমাদের এই স্বাধীন ভূখণ্ডকে তারা পরাধীন করতে চায়, এই বাংলাদেশকে তাদের সেবাদাস বানাতে চায়। আল্লাহর কসম করে বলি, বাংলাদেশের তাওহীদি জনতা, বাংলাদেশের 18 কোটি জনতা বেঁচে থাকতে দাদা বাবুদের গোলাম অন্তত বাংলাদেশ হবে না। তার জন্য প্রয়োজন হলে আবারও রক্ত দেব, আবারও জীবন দেব, আবারও শহীদ হব। আর দাদাদের বলতে চাই, সীমানার ওপারে আছেন, বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করবেন না। খেলা হবে, খেলা হবে, পালাবো না, পালাবো না। প্রয়োজন হলে তার কাটা ওভারটেক করা হবে। ঠিক না বেঠে? আমরা সেই জাতি যারা বলি পালাবো না, আমরা পালাই না। এখন সেই জাতি আছে ক্ষমতায়, সুতরাং এই দেশ নিয়ে ষড়যন্ত্র করে লাভ নাই। পেঁয়াজ আমাদের দিবানা, আমাদের নেত্রী কি করে পেঁয়াজ ছাড়া রান্না করতে হয় শিখাইয়ে তারপর গেছে। ঠিক না বেটে? এখন তোগের পেঁয়াজ তুরা খা, আমরা পেঁয়াজ ছাড়া রান্না জানি, সেইটা শিখায় তারপরে আমার নেত্রী গেছে, ওখানে যেও শিখাচ্ছে যে পেঁয়াজ ছাড়া কি করে খাতি হয়। এখন ওখানকার চাষিরা বলছে, আমরা তো বুঝতে পারছি না, আমাদের তো অনেক ক্ষতি হয়ে যাচ্ছে, আমরা বাংলাদেশে তো রপ্তানি করতে পারছি না। হ্যাঁ পারবে কি করে? তোকে এক সাংবাদিক বলে বাংলাদেশ থাকবে না, থাকবে না, বাংলাদেশ থাকবে না, কি আসবে? কোলা দেন না, বাংলাদেশ থাকবে না। আমি বলে দিলাম বাংলাদেশ থাকবে না। শয়তান কোথায়, বাংলাদেশ থাকবে না। বাংলাদেশ তোর বাংলাদেশ যখন তোর তো জন্মই হয়নি। আবার কয় যে বাংলাদেশে নাকি হিন্দুরা নুনু না কাটলে নাকি বেরোতে পারছে না। শয়তান এই টেলিভিশনে এই কথা বলে। বাবা তুমি বুঝবা না, এরা মুরব্বীরা এইটা ওই বলে না, বলে না। আমি বললাম এই দেশে তো কাটা হচ্ছে না, এটা ঠিক। তোরা যারা বলছিস চলো চলো বাংলাদেশ চলো, আইসো, তার কাটারি কেটে আমরাও ক্যাসি নিয়ে বসে আছি, কাটবো আর ঢুকাবো। আমরা জিজ্ঞেস করবো, দাদা কেটে এসেছেন নাকি গিয়ে কাটবেন? ঠিক না বেটে? কলকাতায় খালি তোমরা ডায়লগ দিতে পারো তা না, দাদা খেয়ে এসেছেন নাকি গিয়ে খাবে? আমরা বলবো দাদা কেটে এসেছেন নাকি গিয়ে কাটবে। শয়তান। বাবরি মসজিদ ভাঙে কারা? ভেঙেছে কারা? এই বাংলাদেশে কোনো মন্দিরে হামলা চালানো হয় নাই, এই বাংলাদেশে মূর্তি ভাঙা হয় নাই, বরং বাংলাদেশের তাওহীদি জনতা, মাদ্রাসার ছাত্ররা, কোরআনের খাদেমেরা, ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা এবারের দুর্গাপূজায় মন্দিরের
মসজিদের সামনে যে পাহারা দিয়ে প্রমাণ করে দিয়েছে আমাদের দেশ অসাম্প্রদায়িক বাংলাদেশ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মিলেমিশে বসবাস করেন। এই বাংলাদেশের অন্য ধর্মের লোক ডিমে যেমন কুসুম নিরাপদ থাকে তেমনই নিরাপদে আছে, বলেন ঠিক কিনা? আর আমার দাদার দেশ তারা তো হলো ওরা যারা আমার বাবরি মসজিদটাকে অটল বিহারী বাজপেয়ী উগ্রতা সৃষ্টি করে রাম মন্দির আছে বলে মসজিদ ভেঙেছিল, এবং সেই মসজিদ ভেঙেই ক্ষান্ত হয় নাই, সেখানে রাম মন্দির বানিয়ে এই নরেন্দ্র মোদী সরকার 2022-এ উদ্বোধন করে সর্বশেষ ব্রেকটা মেরেছিলেন। যারা মসজিদ ভেঙে মন্দির বানায়, যারা মসজিদের সামনে ডুকি তবলা বাজায়, যারা আজ পর্যন্ত, আজকেও পত্রিকার রিপোর্ট, ভারতের একজন হিন্দু বলেছে আগে হিন্দুরা ভগবান খুঁজতে যেত মন্দিরে, আর এখন ভগবান খোঁজে মসজিদে। ভগবান খোঁজে কোথায়? মসজিদে। আগে ভগবান খুঁজতো মন্দিরে, পূজা অর্চনা করত, সেখানে যে তারা তাদের ভগবানকে যেভাবে ডাকা যায় ডাকত। তারা তাদের মূর্তির সামনে বিভিন্ন খাদ্যদ্রব্য দিয়ে সেটাকে প্রসাদ হিসাবে ভক্ষণ করে নেকি অর্জনের চেষ্টা করত তাদের ধর্ম অনুযায়ী। আর এখন তারা মসজিদ ভাঙার জন্য প্রস্তুতি শুধু নেয় নাই, বরং ভারতে মসজিদ ভাঙার একটা ইমেজ তৈরি হয়েছে। মসজিদ ভাঙার জন্য একটা যেন নতুন করে প্রজেক্ট হাতে নিয়েছে এই মোদী সরকার, বিজেপি সরকার। তারা মসজিদে মসজিদে ভগবান খুঁজে চলেছে। মসজিদ ভেঙে মুসলমানদের কলিজায় আঘাত করো, মুসলমানদের কলিজায় আঘাত করে হয়তো ক্ষতবিক্ষত করতে পারো, কিন্তু তোমাদের তাকদিরে আঘাত পড়ে, তোমাদের ভাগ্যের পরিবর্তন হয়ে যায়। বাবরি মসজিদ যারা ভেঙেছিল ইতিহাস সাক্ষী, পরবর্তীতে কারো মৃত্যু স্বাভাবিকভাবে হয় নাই, কারণ আল্লাহর সাথে বেয়াদবি করার ফল ভালো হয়। এই বাংলাদেশে বোরহানউদ্দিনের হাত কেটেছিল, বোরহানউদ্দিনের সন্তানকে শহীদ করেছিল গৌরগোবিন্দ নামক একজন শাসক। সেই শাসক শাহজালালের অভিযানে এই বাংলাদেশ ছেড়ে পালিয়েছিল। আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে সে কোথায় গিয়েছে খুঁজে পাওয়া যায় নাই। জানেন কিনা আপনারা? মসজিদের সাথে বাড়াবাড়ি করো না, মন্দিরের সাথেও বাড়াবাড়ি করো না। যারা যে নামে রবকে ডাকতে চায় ডাকতে দাও, ইসলাম এটাই বলে, ঠিক না বে ঠিক? যারা যে নামে ডাকতে চায় ডাকুক, যারা যে নামে আল্লাহকে ডাকতে চায় ডাকুক। আপনি দাওয়াতি কাজ করতে পারেন, কিন্তু হামলা মামলা করতে পারেন। হিন্দুরা তাদের মন্দিরে পূজা করবে, এটাই তো ঠিক, কিন্তু আমাদের কোনো নেতা যে বলতে পারবে না এবার মা দুর্গা ঘোড়ায় চড়ে এসেছে, বলা যাবে? এইটা বলা যাবে না। ওখানে আপনার দায়িত্ব থাকলে যেতে পারবেন, তাদের খোঁজ নিতে পারবেন, কিন্তু ওদের ধর্মের বিশ্বাসী এই জাতীয় কথা বলতে পারবেন? ওগো আমার ভাইয়েরা, আলোচনায় আসি। মা বোনেরা অনেকেই রয়েছেন, আল্লাহ বলেছেন ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা, পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সেজে গুজে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। কথাটা কার? আর এখন সাজুগুজু আছে না নাই? এই বিউটি পার্লার কে দিয়েছে? বিউটি পার্লার ঘরে ঘরে। ওরে বাবা, সেদিন দেখলাম একজন বিউটি পার্লারে যেয়ে ওর বউ যেখান থেকে সেজেছিল ওখানে আইফোনের একটা বাক্স নিয়ে গেছে। ফেসবুকে দেখলাম আইফোনের বাক্স নিয়ে যেয়ে ওই বিউটি পার্লারের মালিকই দিয়েছে যে আমার পক্ষ থেকে এই আইফোনের বাক্স 16 প্রো ম্যাক্স। কি ম্যাক্স? 16 প্রো ম্যাক্স 2 লাখ টাকার উপরে। ওই বিউটি পার্লার আলা পেয়ে তো ওরে খুশি। এত বড় দামি পুরস্কার কেউ তো দেয় না। বক্স ওপেন করার পরে দেখে ওখানে ব্রিটিশ আমলের নোকিয়া 1100 মডেলের একটা ফোন। সহ্য কি না করে পারা যায়? ওতে আবার লিখে দিয়েছে এখন মজাটা কেমন লাগে, তুই আমার যে মালটা দিছিস সেই করেই তো দিছিলি। কথা কি বোঝা গেছে? যে মালটা দিছিস 1 বছরের পরে নোকিয়া 1100, অথচ যখন বিয়ে করলাম মনে হইলো 16 প্রো ম্যাক্স আইফোন স্যামসাং আলট্রা কি জন্য আলট্রা 5G। স্যামসাং আমার রকিরা ভালো বলতে পারে, ওরা আবার আপডেট মডেলের, আমি তো আবার আগের মডেলের। ওরা ভালো বলতে পারে আলট্রা 5G স্যামসাং এই মনে করে বিয়ে করে আনলাম। আর 1 বছরের পরে সব ফাঁকা 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 ফাঁকা।
এবার গান গায়, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমারে গো, আমি পারি না আর পারি না। হয়তো 2 দিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি, ওরে এই দুনিয়ার বিউটি পার্লারে বুঝলাম না রে ভাবগতি, ও আমার ঘরের রমণী সে যে কাল নাগিনী, আমারে বাজাইলো 12টায়, আমি পারি না আর পারি না। কথা কয় না। তবে পুরুষদের ধন্যবাদ দিতে হয়, এরা এই ভালো যে বলে আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, হয়তো 2 দিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি। আর আমার মা বোনেরা যদি এই গান গাইতো তাইলে বলতো আমি পারি না আর পারি না, আমার স্বামী কেন মরে না, আজরাইল কি চিনে না স্বামী রে গো, আমি পারি না আর পারি না। মানে ওর মরে গেলি আর বগল বাজাইনো লাইন আছে না না। কত কথা কব মনের মধ্যে, দুঃখ দুঃখ। দ্বিতীয় বক্তায় এত বেশি বলা যাবে না, প্রধান বক্তা বলবে। আপনারা কি আরো শুনবেন? শুনবেন কারা কারা? হাত দেখি। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। সবাই জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। পড়া বন্ধ করে দিয়েছেন, আপনি ফাঁকি দিয়েছেন, তা আমরা কি করবো? ঠিক না বে ঠিক? ওই যে ভালছে যে এই লিচু চুরি করিস রোজ রোজ, কিডারে তোরাই ধরি ফেলিছি, তোর আব্বার নাম কি তাই কর। তা বলছে কেন? বলছে তোর আব্বার কাছে বিচার দেবো। তা বলছে বিচার দেবেন আব্বার কাছে? দেবো মানে কি, তোর আব্বার নাম কি? বলছে আব্বা তো বাড়ি নেই। বাড়ি নেই কনে? বলছে আব্বা তো উপরে ডালেতে পেড়ি দিচ্ছে, আমি কেন ধরছি। বোঝা যায়নি? স্যার বলতেছে অঙ্ক অঙ্ক তো যা করেছি সব ভুল, সব ভুল। তো সব ভুল? হ্যাঁ সব ভুল, একটাও তো নাম্বার হয়নি। নাম্বার হয়নি, তা ঠিক আছে বাড়ি যাই হইবে না। আব্বা যেই বলছে আব্বা এত বলতে যে ছেলেবেলায় খুব লেখাপড়ায় 1 রোল হইতো, তো অঙ্ক করিতে একটাও তো হয়নি। মানে বড় বড় কথা বলা লোক যদি কাজ না করে সমস্যা আছে না নাই? তো আমি বলছি জিকির করেন, আমি যদি না করি আপনারা করবেন? একটু জিকির করেন আর পাশাপাশি আগায় আসেন। আমার কমিটি বলছে পিছনে নাকি জায়গা হচ্ছে না, একটু আগায় আসেন, জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কোন মাটিতে তৈরি রে তুই মা, 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 এত কষ্ট দিলাম তোরে আমি সারা জীবন ধরে, এত কষ্ট দিলাম তোরে আমি সারা জীবন ধরে, অবধ ছেলে বলে তবু, অবধ ছেলে বলে তবু করলি রে ক্ষমা, কোন মাটিতে তৈরি রে তুই মা, 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 মাটির মতো সহ্য করার প্রবল ক্ষমতা, তবু তোর ঠোঁটে ঝরে মায়ের মমতা, মাটির মতো সহ্য করার প্রবল ক্ষমতা, তবু তোর ঠোঁটে ঝরে মায়ের মমতা, 3 ভুবনের স্বর্গ শুধু, 3
স্বর্গ শুধু তুই তো আমার মা, অবধ ছেলে বলে তবু করলি রে ক্ষমা। কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। আবার যদি কখনো মা জন্ম আমি পাই, সব জন্মেই তোর কোলে মা সুখের মরণ চাই। আবার যদি কখনো মা জন্ম আমি পাই, সব জন্মেই তোর কোলে মা সুখের মরণ চাই। আমি মারা যাবার আগে, আমি মারা যাবার আগে মরিস না তুই মা, অবধ ছেলে বলে তবু করলি রে ক্ষমা। কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। মা গো ও আমার জনম দুঃখিনী মা। মা নাই কার কার, মা নাই কার কার, আমার আছে, আপনাদের নাই কার কার একটু হাত উঁচু করেন তো, মন খুলে। কেউ অস্বীকার করছেন কেন? আমি মার খাদ দিতে বলছি না, এইগুলো মানুষের। এবার বাবা নাই কার কার, বাবা আমি তাদের মধ্যে একজন। 2022-এ আমিও বাবাকে হারিয়েছি। এই মহেশপুরের অলিতে গলিতে আমার আব্বার পদচারণা ছিল না, ছিল না? যারা মুরব্বী তারা চিনে থাকবেন। 22 বছর আগে ইন্তেকাল করেছেন, সুতরাং এখনকার যুবকেরা চিনবে না। এই মহেশপুরের অলিতে গলিতে যাদবপুর, গোপালপুর, এই সবপুর সব আব্বার ডায়েরিতে, এখনো আব্বার পুরনো ডায়েরিতে যাদবপুরের নাম লেখা আছে। আব্বা নাই, আব্বাও নাই, মা নয়, কয়জনের? আব্বাও নাই, মাও নাই, অনেকের। হিসেব করলে দেখা যায় এখানে প্রায় সবাই আমরা এতিম। ভাইয়েরা আমার, মা জননী নাই, বাবা নাই, তারা থাকলে শাড়ি কিনতে গেলে মায়ের জন্য 1000 টাকা লাগতো, লুঙ্গি কিনতে গেলে 500 টাকা লাগতো না, লাগতো না? আজ মা বাবার জন্য সদকায়ে জারিয়ার আমল হিসাবে 500